সাউন্ড আছে না? السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين. ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আঙ্গারিয়াপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রখ্যাত ওয়াইজিন, উদীয়মান তরুণ বক্তা জনাব হাফেজ কারি মাওলানা আবু সাঈদ আরিফ, আল্লাহ পাক তাকে আমৃত্যু দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করে নিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, হাযরাত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট শ্রদ্ধা দর্শক মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আরেকটি বছর পর এই আঙ্গারিয়াপাড়ার এই চত্বরে কোরআনের আলোচনার জন্য এরকম একটি মজলিস আমাদেরকে এই বরকতময় মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করি। সকলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই একটা আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। মৃত্যু পর্যন্ত প্রশংসা হবে শুধুমাত্র আল্লাহ পাকের, তাকবীর হবে শুধুমাত্র আল্লাহ। এই আল্লাহর প্রশংসা এবং আল্লাহর তাকবীর নিয়েই আমাদের বাঁচতে হবে, এতেই সফলতা আছে। আর এত ভিন্ন যত স্লোগান আছে এগুলো সব তাগুতি স্লোগান, কোরআন বিরোধী স্লোগান, নবী বিরোধী স্লোগান। পৃথিবীতে সব নবীর স্লোগান একটাই ছিল, সেটা ওয়ারাব্বাকা ফাকাব্বির আল্লাহু আকবার। সেই স্লোগানের নাম কি? আল্লাহু আকবার। এই স্লোগানের সাথে আমরা ইনশাআল্লাহ থাকতে রাজি আছি তো মৃত্যু পর্যন্ত। আল্লাহ কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম মুর্শিদ হোক আমাদের প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী, সরদারে দো আলম, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাগ্রন্থ আল কোরআন থেকে সবচেয়ে বড় সূরা নাম সূরাতুল বাকারা। 130, 131 এবং 132 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক যা বলছেন প্রথমে সেটার সরল অনুবাদ শুনে নেই আল্লাহ কি মেসেজ দিচ্ছেন। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়ারগহাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহু ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। ইরশাদ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে যে মুখ ঘুরিয়ে নেয়, কেউ তার আদর্শ থেকে মুখ ঘুরাতে পারে না, শুধুমাত্র তারা ছাড়া যারা নিজেরা নিজেকে বোকা বানিয়েছে। কারণ ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আমি আকাশের নিচে জমিনের উপরে অগণিত মানুষের মধ্য থেকে আমি আমার
বান্দাদের মধ্যে বাছাই করেছি, আমি চয়েস করেছি, আমি মনোনীত করেছি ইব্রাহিম আলাইহিস সালামকে। আর নিশ্চয় পরকালে তিনি হবেন অবশ্যই সৎ বান্দাদের অন্তর্ভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার রব বললেন, হে ইব্রাহিম আসলিম, তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো আমার কাছে। কাল, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেননি যে হে আল্লাহ কেন আমি আত্মসমর্পণ করবো আপনার কাছে। তিনি বিনা প্রশ্নে বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রব যিনি, তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। ওয়াসা বিহা ইব্রাহিম বানি, ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়ে মানে আত্মসমর্পণ করো আল্লাহর কাছে এই মর্মে তিনি ওসিয়ত করেছিলেন তার সন্তানকে। এবং ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলেছিলেন ইয়া বানিয়া, হে আমার আদরের সন্তান, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, প্রত্যেকটা নবী নিজ সন্তানদেরকে ওসিয়ত করছেন, ভালো উপদেশ দিচ্ছেন। তো ভালো উপদেশটা কি আল্লাহ সেটা কোট করছেন। নবীগণ বলছেন যে হে আমার সন্তান, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের জন্য মনোনীত করেছেন দিন, সেই দিনটার নাম হচ্ছে আল ইসলাম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে, এই ইসলামী দলের অন্তর্ভুক্ত না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না, কখনো করো না। লা তামুতুন্না, আল্লাহ নিষেধ করছেন, আবার শেষে নুনে সাকিলা মানে তাকিদ দিয়ে বলছেন অবশ্যই তোমরা মৃত্যুবরণ করো না ইসলামী দলের অন্তর্ভুক্ত না হয়ে, না হলে খবর আছে। ইসলামী দল করাই লাগবে, যে কোনো একটা ইসলামী দল করতে হবে। যদি ইসলামী দল না করেন আর এই অবস্থায় যদি মরণ হয়ে যায়, আল্লাহ না করুন, তাহলে প্রথম স্টেপে ধরা খাবে, কবরে রেখে চলে আসবে নেতারা সবাই। অনেক নেতা আছে ব্যস্ততার কারণে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দুয়াটুকু করার ফুরসাদ সে পাবে না, মাটি দেওয়ারও সময় পাবে না, জানাজাটা কোন রকম পড়ে সে ব্যস্ততা দেখিয়ে পালিয়ে যাবে গোরস্থান থেকে। নেতাগিরি শেষ। আপনি যার জন্য গলা ফাটাইলেন, যার পিছে দৌড়ালেন, কত কি করলেন আকাম কুকাম, সে নেতা আপনাকে কবরের পর্যন্ত আপনার ধারে যাবে না, ব্যস্ততা দেখিয়ে চলে যাবে। আর সেই দিন কবরে যখন শুয়ে দিবে তখন প্রশ্ন করবে তিনটা, তার মধ্যে একটা হচ্ছে এই ইসলাম সম্পর্কিত প্রশ্ন। এই বান্দা বল, ওয়ামা দীনু, তুই কোন আদর্শের উপরে বিশ্বাসী ছিলি, তোর জীবন আদর্শ কি ছিল। দিন মানে আমাদের দেশে প্রচলিত একটা অর্থ হলো ধর্ম, এটা পূর্ণাঙ্গ অর্থ নয়। কোন ডিকশনারিতে আপনি দিনের অর্থ ধর্ম পাবেন না। দিন শব্দের অর্থ ডিকশনারি খুলে দেখবেন, এটা হচ্ছে জীবন ব্যবস্থা। আপনি কোন ব্যবস্থাপনায় বিশ্বাসী ছিলেন, আল্লাহর দেওয়া ব্যবস্থাপনায় অর্থাৎ আল্লাহর আইনে নাকি তাগুতের আইনে বিশ্বাসী ছিলেন, এটা বলো। ইসলামী দল যদি করেন প্রশ্নের উত্তর সঠিকভাবে বের হবে যে দ্বীনি আল ইসলাম, আমি তো ইসলাম আমার জীবন আদর্শ। আর যদি ইসলামী দলের অন্তর্ভুক্ত না হয়ে মরেন, সেই দিন এই প্রশ্নতে আটকা পড়ে যাবেন, কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহে আল্লাহর কসম, সেই দিন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আমরা বুঝাচ্ছি আপনাদেরকে, কোরআন হাদিস থেকে এই নসিহতগুলো দিচ্ছি, নসিব ভালো যাবে, তারা সহজে মেনে নিবে। এই যে আসলেম, আল্লাহ পাক বলছেন সারেন্ডার করো, ইসলাম কবুল করে নাও, আত্মসমর্পণ করো। নসিব ভালো হলে আমরা বলে দিব আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মেনে নিলাম। আর যদি নসিব খারাপ হয়, ইনিয়ে বিনিয়ে এটা সেটা করে
তখন আপনি হয় ডানে না বামে কেটে ছিটকে পড়বেন, হেদায়েতের নসিব আপনার কপালে জুটবে না। আমার বন্ধুগণ, এই 3টি আয়াতে আল্লাহ পাক কোন পয়গম্বরের কথা বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তার সম্পর্কে আমি অল্প কয়েকটি কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে বলা হয় আবুল আম্বিয়া। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর পিতা, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম শুধু একটি নাম নয়, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন একটি বিপ্লব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন একটা ইতিহাস। পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর সাথে শত্রুতা করা হয়েছে নবুয়াত পাওয়ার পর বা জন্মের পরে, কিন্তু 2 জন নবী তাদের সাথে শত্রুতা করা হয়েছে জন্মের আগে থেকেই। দুনিয়াতে আসেনি, মায়ের পেটে আসেনি, তার আগে থেকেই ইসলাম বিরোধীরা তাগুত শক্তি সেই 2 জন নবীর ব্যাপারে শত্রুতা করেছে। তার মধ্যে একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাম। জন্মের আগে থেকেই শত্রুতা। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দেশে জন্মগ্রহণ করেন সেই দেশটার বর্তমান নাম হলো ইরাক। ইরাকের উত্তরাঞ্চলে একটা মুসেল একটা শহর আছে। এটা সীমান্তবর্তী টাউন এরিয়া, শহর, সীমান্ত শহর। সেই মুসেল নামক জায়গায় নমরুদের রাজপ্রাসাদ ছিল। ইতিহাস বেত্তাগণ বলছেন আজ পর্যন্ত ওই মুসেল শহরে নমরুদের সেই বিলাসবহুল রাজপ্রাসাদের কিছু নমুনা আজও সেখানে পাওয়া যায়। তো সেই রাজপ্রাসাদে সে নিজেকে এমন শক্তিধর দাবি করত যে তার রাজ্যে যারা ছিল সবাই ছিল তার গোলাম, আর সে ছিল রব। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। বলে নাউজুবিল্লাহ। সে আল্লাহকে রিটায়ারে পাঠাইছে, আল্লাহ তুমি রিটায়ারে যাও, এবার আমি আল্লাহ হয়ে গেলাম, আর আমার দেশে যারা আছো তোমরা সবাই আমার গোলাম, আমার বান্দা। তো বান্দার কাম তো করতে হবে বন্দেগী। তো বন্দেগী কি? তোমরা প্রতি সকালে এসে আমাকে রাজদরবারে এসে সেজদা করবে, আর সন্ধ্যাবেলায় আবার সেজদা করে রাত্রে ঘুমাতে যাবে। এটা হচ্ছে তোমাদের আমল। বান্দার বন্দেগী হচ্ছে এটা, আমাকে সেজদা করা। তো নমরুদ এরকম বহাল তবিয়াতে খুব শান শওকতের সাথে দিন চালাচ্ছে। কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলে না, কথা বললেই কল্লা উড়াই দিবে। তো একদিন নমরুদ ওইভাবে ঘুমিয়ে আসে, ঘুমিয়ে স্বপ্নে দেখছে যে 4 থেকে 5 বছরের একটা ফুটফুটে শিশু সন্তান এসে তার একেবারে কপালে একটা ঘুষি মারল। এক ঘুষিতে তার মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর ঝিমঝিম করে উঠল। আর তার স্বপ্নে দেখছে সে তখন রাজপ্রাসাদে বসে আছে ওই সিংহাসনে। ওই এক ঘুষিতে সে তো পড়েছে, তার সিংহাসনটা কয়েকবার দিকবাজি খেয়ে উল্টে গিয়ে কোন দূরে পড়ে গেছে, হারিয়ে গেছে। তো এরকম স্বপ্ন দেখে নমরুদের তো ভয় পেয়ে গেল। সে কোন রকমে রাতটা পার করলো। সকাল হতে না হতেই সে পাগলা ঘন্টা বাজিয়ে দিল। পাগলা ঘন্টা মানে জেলখানায় পাগলা ঘন্টা বাজে, যারা গেছে তারা জানে পাগলা ঘন্টা বাজলে ওই যারা কারারক্ষী থাকে ওই সবাই দেখবেন যে যে অবস্থায় আছে, তো যদি কারো লুঙ্গি পরিধান করে তো ওই লুঙ্গি ধরে দৌড় দেওয়া শুরু করে, মানে বসে থাকার আর কোনো সুযোগ নাই। তো নমরুদ পাগলা ঘন্টা বাজাইছে। তার রাজ্যে যেগুলো তার উপদেষ্টা তারা সবাই দৌড়িয়ে চলে আসছে। জরুরি মিটিং। এই মিটিং এসে 4 শ্রেণীর লোকদেরকে ডেকেছিল। তার মধ্যে একটা হচ্ছে যারা কাহিন, যারা গণনা করে
ভবিষ্যৎবাণী যারা করত, এই সমস্ত লোকদেরকে সে সামনে সারিতে বসাইছে। সে বলছে, আমি গত রাতে স্বপ্ন দেখলাম যে কে যেন আমাকে একটা ঘুষি মারছে, আমার মাথা ধরতেছে আর আমার সিংহাসন উল্টে পড়ে গেছে। এটা তাবির কি হবে, এটা ব্যাখ্যা কি হবে? যারা তার সামনে বসা তারা তো সব সরকারি গণক। এখন তারা নিজেদের চাকরি বাঁচার জন্য তারা একটা মন মতো আন্দাজে একটা মেরে দিল। সে বলল যে, বাদশাহ নমরুদ, এই যে স্বপ্নটা দেখেছেন এটা আসলে তেমন কিছু না, আমরা পরীক্ষা নিরীক্ষা করে পেলাম আসলে আপনার পেটে কিছু গ্যাস জমেছে, গ্যাস পান করছে। এই গ্যাসের কারণে আপনার মাথার উপরে ওই গ্যাসটা চাপ দিয়েছে, এই কারণে মাথাটা একটু ঝিনঝিনিয়ে উঠেছে, এটা তেমন কিছু না, এই একটু এদিক সেদিক করলেই আপনার এটা ঠিক হয়ে যাবে। কিন্তু নমরুদ বলছে যে এই উত্তরটা আমার পছন্দ হয়েছে না। ওই মজলিসের এক কর্নারে একটা যুবক বসেছিল, 15 থেকে 16 বছর বয়সী এক যুবক। সে কিন্তু পূর্ববর্তী কেতাব সমূহের উপরে বিশ্বাসী ছিল, মানে নমরুদের রাজ্যে সে ছিল ব্যতিক্রম ধর্মী, সে সেজদা করত না। সে আসমানি কেতাবের যে শিক্ষা ওইগুলো নিয়েই সে ওইভাবে জীবন যাপন করার চেষ্টা করত। তো ওই যুবকটা কর্নার থেকে এরকম ভাবে মাথা ঝুঁকাচ্ছে, এবার নমরুদেরও পছন্দ হয়নি উত্তরটি। আর নমরুদ দেখে যে তার মতো করে আরেকটা যুবক মাথা ঝুঁকাইতেছে, মানে কোনো পছন্দ হয়নি। নমরুদ বলছে যে আমার তালে তুইও তাল মিলাচ্ছিস, তো কে তুই দাঁড়া, মাথা যে এরকম ঝুঁকাইতেছিস কারণটা কি? যুবক বলছে যে আপনার উপদেষ্টারা, আপনার রাজপ্রাসাদের গণকরা, তারা যে স্বপ্নের ব্যাখ্যা দিল, এই ব্যাখ্যাগুলো ব্যাখ্যাই নয়, আসল ব্যাখ্যা আমার কাছে আছে। আল্লাহ পাক তার ব্যাপারে বলছেন কোরআনে, ওয়া ইনদাহু ইলমুল কিতাব, ওই যুবকের কাছে ছিল কিতাবের জ্ঞান, মানে ওহীর জ্ঞান, কোরআনের জ্ঞান যার ভিতরে থাকে তারাই সঠিক ব্যাখ্যা দিতে পারে। আমার দেশে নতুন নতুন মুফতি গজিয়েছে, ব্যাখ্যা, ইসলামের ব্যাখ্যা করে, কোরআনের ব্যাখ্যা করে, ফতোয়া দেয়, ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, জাহেল কোথাকার। এই নমরুদের জামানায় ওই যুবক প্রমাণ করেছিল সঠিক ব্যাখ্যা আলেম ছাড়া কেউ দিতে পারবে না। ওই জাহেলরা যারা শুধুমাত্র নির্বাচনের সময় মাথায় একটা টুপি দেয় আর পাঞ্জাবি গায়ে দিয়ে বড় বড় ফতোয়া মারে, ওদের কাছে কোনো সঠিক ব্যাখ্যা থাকবে না, ব্যাখ্যা থাকবে আল্লাহর কালামের কাছে। যুবক দাঁড়িয়ে গিয়ে বলছে যে বাদশাহ নমরুদ, সে আপনার উপদেষ্টা যা বলেছে সম্পূর্ণ ফলস, আসল কথা শুনেন। তো নমরুদ বলছে, কি আসল কথা, তুমি একটু কাছে আসো। তো উপদেষ্টা দেখছে সে যদি কাছে এসে যায় তাহলে তো আমাদের প্রেস্টিজের ব্যাপার আছে, এই জন্য তারা রাস্তা দেয় না, ওকে পিছনে থাক, ওখান থেকে উত্তর দেয়। তারা বলছে যে বাদশাহ, আপনি যাকে ডাকছেন আপনি কি চিনেন? এই হচ্ছে আমাদের রাজ্যের মৌলবাদী গোষ্ঠীর সদস্য। কারণ ওই কিন্তু রাজ্যের নিয়ম কানুন মানে না, সে জঙ্গি টাইপের, সে বেপরোয়া, সে আমরা সেজদা করে আপনাকে, কিন্তু সে সেজদা করে না। নমরুদ বলছে, দেখ সেজদা টাইম নাই আমার, আমি আজকে শুধু স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাই। তো নিয়ে আয়। যুবক এবার আসলো, রাস্তা করে দিল, আসলো, এসে ওই রাজপ্রাসাদের নিয়ম ছিল যারাই আসবে বাদশাহ দরবারে তাদের সবাইকে সেজদা করতে হয়। কিন্তু ওই যুবক সে সেজদা না করে আরো বুক খুলিয়ে এসে দাঁড়িয়ে গেল। উপদেষ্টা বলছে, দেখেন বাদশাহ, এই যুবক কত বড় বেয়াদব যে আপনার মতো রব, আপনি বসে আছেন অথচ আপনার সামনে সে সেজদা না করে বেয়াদবের মতো সে দাঁড়িয়ে আছে। আমি বলিনি যে সে মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর সদস্য। তো নমরুদ বলছে যে সে সেজদা না করুক, আমার ব্যাখ্যাটা দরকার। যুবক বলছে এটার ব্যাখ্যা হলো এই যে অতি শীঘ্রই আপনার যে একটা শিশু সন্তানের জন্ম হবে, সেই শিশু সন্তান সে তার শৈশবেই আপনাকে নাজেহাল করবে, আপনাকে সরিয়ে দিবে, আপনার সিংহাসনকে উল্টায় দিবে,
এবং সেখানে সে কালেমাকে প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ বলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়া এক জিনিস আর এটা প্রতিষ্ঠা করা আরেক জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জিকির করা সহজ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে রাষ্ট্রে সমাজে প্রতিষ্ঠা করাটা খুবই কঠিন কাজ। নবীগণ যদি শুধু পড়ে পড়ে জিকির করে করে জীবন পার করে দিতেন, কোন নবীকে তাদের সাথে শত্রুতা করা হতো না, নবীদেরকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হতো না, নবীদেরকে হিজরত করতে হতো না, নবীদেরকে প্রাণ দিতে হতো না। কিন্তু কালেমাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। মানি না কারো বিধান, মানি না কারো আইন, আল্লাহ ছাড়া এই প্রতিষ্ঠা করতে গিয়ে নবীদেরকে সমসাময়িক তাগুতি শক্তির সাথে মোকাবিলা করতে হয়েছে। আজকে যারা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহকে রাষ্ট্রের সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের শত্রুর অভাব নাই। যুবক যখন এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিল, নমরুদ ভিতর ভিতর কাঁপুনি শুরু হলেও সে বিশ্বাস করলো যে না, এই যুবক যেটা বলেছে এই স্বপ্নের ব্যাখ্যা এটাই হবে, এটা আমার মনোভূত হয়েছে, এরকম কিছু একটা, তাহলে হঠাৎ করে আমার গা ঝিনঝিন করতে লাগলো। বাস, এবার নমরুদ আইন জারি করলো, আজ থেকে যাদের বিবাহ হয়নি তাদেরকে বিবাহ করা নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হবে আমার এই রাজ্যে। অবিবাহিতদের আর বিবাহ হবে না। 2, যাদের বিবাহ হয়েছে পুরুষদেরকে ধরে জেলের ভিতরে ঢুকাবো, যাতে করে স্ত্রীদের সাথে থাকতে না পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আইন বলবৎ থাকবে। 3 নম্বর নির্দেশ হচ্ছে এই, যে সমস্ত মহিলার পেটে বাচ্চা আছে প্রতিদিন আমার তদন্ত টিম তারা যাবে এবং তারা পেটগুলো চেক করবে। চেক করে যদি সন্তান থাকে সেই সন্তানকে বের করে মেয়ে সন্তান হলে বাঁচিয়ে রাখবে, আর ছেলে সন্তান যদি হয় তাহলে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তখনও আসেননি, আসার আগেই তার শত্রুতা শুরু হয়ে গেছে। তো আল্লাহ পাক বলছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ পাক তাদের ষড়যন্ত্রকে ছারখার করে দিয়া কিভাবে তিনি তার পরিকল্পনাকে বাস্তবায়ন করবেন সেই কৌশল তিনি আঁকতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর কৌশলের কাছে কারো ষড়যন্ত্র টিকবে না। তখনও টিকেনি, বাংলাদেশও টিকেনি, এটা দেখা গেল, প্রমাণ হয়ে গেল। কত ষড়যন্ত্র চক্রান্ত টিকেনি, মুহূর্তের মধ্যে ছাই হয়ে উড়ে চলে গেল। এটাই হচ্ছে আল্লাহ পাকের পাওয়ার, ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যাই হোক, সংক্ষেপে বলি, এই ভিত্তিতে কাজ শুরু হয়ে গেল। যুবকদের আশা শেষ, বিবাহিতদেরকে জেলে বন্দী করা হলো। 8 মাস বন্দী থাকার পর ওই রাজ্যের যে মূর্তিগুলো তৈরি করত তার নাম ছিল আজর, যার কথা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার কৌশলকে তিনি এবার বাস্তবায়ন করতেছেন। কিভাবে দেখেন, আজরও কিন্তু এই জেলখানার ভিতরে আছে, কপাল খারাপ। কিন্তু জেলখানার ভিতরে রাত্রিবেলায় ঘুমাই, স্বপ্নে দেখে যে তার স্ত্রী তার সামনে এসে তাকে প্রেম নিবেদন করছে। এতে তার ঘুম ভেঙে গেল। 8 মাস থেকে দেখা নাই, এজন্য তার মনের ভিতরে সেই আকাঙ্ক্ষা জাগ্রত হলো। তখন সে উঠে চুপিসারে জেলখানা থেকে বের হয়ে বাইরে গিয়ে সরাসরি তার স্ত্রীর দরজায় হালকা করে নক করতেছে। স্ত্রীও দাঁড়ায়, দরজা খুলেছে। স্বামীর কণ্ঠ। 8 মাস পর দরজা খুলেছে, ফিস ফিস করে এসে ডেকেছে। দরজা খুলেই আজও তার স্ত্রীকে বলছে, আমি তো হালকা করে ডাকলাম, তুমি কি জেগেছিলে নাকি? স্ত্রী বলছে, আমি স্বপ্নে দেখলাম যে তুমি যেন এসে আমার কাছে প্রেম নিবেদন করছো। তখন আমি ঘুম থেকে উঠে দেখছি যে ঠিকই তুমি দরজায় কড়া মারতেছো। স্বপ্ন দেখালেন কে? আল্লাহ। আজরকে দেখালেন আর সময় ঠিক জায়গা মতো তার স্ত্রীকেও দেখালেন। এবার দরজা খুলে 2 জন
একসাথে কিছুক্ষণ থাকার পর এবার আজও আবার চুপিসারে বের হয়ে জেলখানে ঢুকে ওই যে এখানে ছিল শুয়ে ওখানে যে একবারে কান পাড়া দিয়ে শুয়ে গেছে। কি নাক ডাকাইতেছে, এক দিছে কারকারিয়া ঘুম, যেন কেউ বুঝতে না পারে যে আসলে জায়গা আছে কি ঘুমে আছে। তো যাই হোক, এর পরেই দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালামের ওই রাতে তার জন্ম হয়ে গেছে তার মায়ের পেটে, কেউ জানে না। আর রাতের অন্ধকারে আল্লাহ পাক তার কৌশলকে বাস্তবায়ন করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের পেটে থেকে যখন প্রসব বেদনা উঠলো, তার মা তখন চিন্তায় পড়ে গেল, এখন যদি আমার এই সন্তানকে আমি ঘরের ভিতরে আমি প্রসব করি, তাকে জন্ম দেই, সকাল হলেই তো শত্রুরা তদন্ত টিম এসে আমার চোখের সামনে তাকে হত্যা করে ফেলবে। তো কি করা যায়? সে ওখান থেকে 1.5 কিলোমিটার দূরে একটা পাহাড়ের উপরে উঠলো, দিয়ে একটা গর্তের ভিতরে ঢুকে ওইখানে সন্তান জন্ম দিল। এই সন্তান যখন জন্ম হয়েছে, সে সন্তানের দিকে তাকিয়ে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মানুষের ছেলে এত সুন্দর হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম কি জাতের সুন্দর ছিলেন! ওই সময়ের কোন মানুষের সাথে তার চেহারার কোন মিল ছিল না, অপরূপ সৌন্দর্যের অধিকারী। আর তারই বংশে এসেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এসেছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তারই বংশের এগুলো। ইউসুফ আলাইহিস সালামের চেহারা ছিল কি জাতের দারুণ সুন্দর চেহারা, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই বংশে। চেহারা সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছে। সে দুধ পান করাইলো, বাচ্চা দুধ খাইলো, কিন্তু দুধ খাইলে কি হবে? মায়ের মনে এবার শুধু কৌতূহল, আমি আমার ছেলেকে বাঁচাবো, এত সুন্দর চেহারা আমার চোখের সামনে পেলে শত্রুরা তাকে কেটে টুকরা টুকরা করবে, তাকে বাঁচাবো কিভাবে? এই পলিসি আঁকতেছে। কিন্তু সে চিন্তা করলো আমার দুইটা, হয় তাকে এই গর্তের ভিতরে রেখে তাকে না খেয়ে আমি রেখে চলে যাব, না খেয়ে খেয়ে চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে একসময় সে মরে যাবে, অথবা আমি যদি তাকে বাড়ি নিয়ে যাই, শত্রুরা আমার চোখের সামনে তাকে হত্যা করবে। তো চোখের সামনে মরার দৃশ্য দেখার চাইতে আমার সন্তান বরং এইখানেই না খেয়ে খাদ্যের অভাবে সে মরুক, অন্তত আমি মা হিসাবে এটা একটা সান্ত্বনা হবে যে আমার ছেলে মরেছে কিন্তু আমার চোখের সামনে মরেনি। সুবহানাল্লাহ। মা তো দিলের ভিতরে কি দয়া। তো মা কি করলেন? ওই গর্তের মুখের উপরে তিনি পাথর দিয়া বাচ্চাটিকে ঢেকে দিলেন, কেউ দেখতে না পায়, আওয়াজ করলে যেন আওয়াজটা বাইরে না ছড়িয়ে পড়ে। দিয়ে চলে এসেছেন বাড়িতে। এসে 1 দিন 1.5 দিন পর সারা রাত কেটেছে, দিন কেটেছে। তারপরে সন্ধ্যার টাইমে মা চুপিসারে গিয়েছে ওই বাচ্চাটাকে দেখে আসি, মরে গেল বেচারা, কি অবস্থায় আছে একবার দেখে আসে। মা তো বিছানায় যায় কিন্তু ঘুম আসে না। তো সে যখন গিয়েছে, গর্তের মুখ থেকে সেই পাথরগুলো যখন সরাইলো, সরিয়ে দেখছে যে তার ছোট বাচ্চাটি তো মরা দূরের কথা, সে তার এই কনিষ্ঠ আঙ্গুল, এই ছোট আঙ্গুলটা তার মুখের ভিতরে ঢুকায়া চুষতেছে। তো চুষতেছে, কিন্তু এই আঙ্গুল দিয়া শুধু দুধ বের হচ্ছে, একবারে এমন দুধ, উপচে পড়া দুধ, যেটা সে পান করছে, আর তার 2 ঠোঁটের কোনা দিয়া সে দুধগুলো উপচে বের হয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলে। এরপরে মা এই দৃশ্য দেখে সে দেখে যে এই আঙ্গুলটা টেনে আবার এই আঙ্গুলটা ধরছে। তো এখানে যখন ধরছে তখন সে সারাদান তহুরা, জান্নাতি পবিত্র পানীয় এই আঙ্গুল দিয়ে বের হচ্ছে। সন্তানটি মজা করে খাচ্ছে। এই আসমানি রিজিকের ব্যবস্থা কে করে দিলেন? আল্লাহ। কারণ আল্লাহ যে একটা ওই তার সিদ্ধান্তকে তিনি বাস্তবায়ন করবেন, এই জন্য আল্লাহ পাক কি কুদরতে বুঝছেন। দেখেন, রওয়ায়াতে পাওয়া যায় যে ওই আঙ্গুল চুষে চুষে তিনি যে খাবার খাচ্ছেন, এক রাতে তিনি 1 মাসের মতো বড় হয়ে যাচ্ছেন।
এইভাবে 21তম দিনে তিনি 21 মাসের মতো বড় হয়ে গেছেন। 21তম দিনে এই গণকেরা নমরুদকে বলছে যে বাদশাহ, আপনি যে সন্তানের আগমনের কারণে যে নির্দেশনা দিয়েছিলেন, আমাদের পরীক্ষা নিরীক্ষা আমরা যা কিছু করলাম, এটা সেটা গবেষণা করে এটা পেলাম, সে সন্তান দুনিয়াতে চলে আসছে, আপনার রাজ্যে আছে এখন। নমরুদের মাথা খারাপ হয়ে গেল, কি কস, সে সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে ওই জেলখানাতে আর লোকদেরকে রেখে লাভ কি, তা সবকে ছেড়ে দে। সবকে ছেড়ে দেওয়া হলো। আজর আসলো, রাস্তাতে আজরকে বলছে তার বন্ধুরা যে তোমার স্ত্রী প্রতি রাতে ওই পাহাড়ের দিকে যায়, খুব সেজে গুজে যায়, যে কিছুক্ষণ থাকে। আমার মনে হয় তোমার স্ত্রী ওখানে যে 2 নম্বরে কাম করতে যায়, দীর্ঘদিন থেকে তোমার সাথে সম্পর্ক নাই, তো তুমি জেলখানায় ছিলে, তো দেখিও একটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করিও। আজও রাস্তাতে 3 জায়গাতে এরকম 3 জনের কাছ থেকে শুনেছে, একজনের কাছে শুনলে তো একরকম ছিল, 3 জন একই কথা বলছে। আজরের মনে আসলে খটকা লেগে গেছে ঠিকই। তো ওই প্রথম রাতে যখন তার স্ত্রীকে পাশে নিয়ে আছে, ও চিন্তা করেছে আজকে শুধু আমি পরীক্ষা করবো। তো সে ঘুমায় গেছে, আসলে ঘুমায়নি, জায়গা আছে, চোখ বন্ধ করা আছে, স্ত্রী রেখে নড়াচড়া করছে, মানে বিছানা থেকে নামতেছে। তখন সে আরো জোরে নাক ডাকতেছে, এইরকম করে নাক ডাকছে, মানে মানুষ বুঝাইতে চাচ্ছে যে আমি এখন খুব গভীর ঘুমের মধ্যে চলে গেছি। স্ত্রী তার স্বামী ঘুম পাচ্ছে, সে চলে গিয়েছে। এই বেচারা এবার স্ত্রী পিছে পিছে মানে তাকে ফলো করে যাচ্ছে, কোন দিকে যায়, এই পাহাড়ে। এই যে 3 জন যে কথা বলেছে একবারে হুবহু খাপে খাপ মিলিয়েছে একবারে। তখন এই স্ত্রী যখন গর্তের ভিতরে ঢুকছে, এই বেচারা তার স্ত্রীকে একবার হাতে নাতে ধরার জন্য সে একবারই সিংহের থাবার মতো 2টা হাতই করে একবারে ধরার জন্য গর্তের ভিতরে ঝাঁপিয়ে পড়ে। একটু অবস্থা, গর্তের ভিতরে যখন নেমে পড়েছে, যা দেখে যে কোনো পুরুষ দূরের কথা, একটা ছোট্ট শিশু, কি অপরূপ সৌন্দর্য, যার চেহারার উজ্জ্বলতায় একে রাতের অন্ধকার আর একবার গুহার অন্ধকার, সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে তার চেহারার উজ্জ্বলতার কারণে। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ পাক চেহারাতে এই নূর দান করেছিলেন, আলো দিয়েছিলেন। তো এই চেহারা দেখে আজরের দিলের ভিতরে ওই সন্তানের ভালোবাসা পয়দা করে দিলেন কে? আল্লাহ। কি করতে আসছিল, কি হচ্ছে দেখেন, সন্তানকে একবারে নিয়ে বলছে এটা কার ছেলে গো? এই ইরাক শহরের আশেপাশে এরকম সুন্দর চেহারা তার কারণে, এত সুন্দর মাসুম, এত সুন্দর চেহারা, দাও তো দেখি। কোলে কোলে নিয়ে আছে, তার গালে চুম্বন করছে, আল্লাহ করাইছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা দেখেন, এই আজর তার স্ত্রীকে বলছে চলো, একে নিয়ে বাড়ি চলো। স্ত্রী বলছে আমার এই সন্তানকে আমি বাড়ি নিয়ে যাব, আর সকাল হলেই শত্রুরা তদন্ত বাহিনী এসে তাকে হত্যা করে ফেলবে, কাজে আমি বাড়ি নিয়ে যাব না, এখানে আছে, বেশ আছে, নিরাপদে আছে। বাস তখন স্বামী স্ত্রীর মধ্যে 2 রকম মত। স্ত্রী বলছে আমি নিয়ে যাব না, আর স্বামী বলছে আমি ওকে ছাড়া যাব না। আজরের সাথে তো নমরুদের খুব গাঢ় সম্পর্ক, উপদেষ্টা পর্যায়ে পরামর্শ। তো এই বেচারা নিয়ে গেল, বলছে যে ওইটা রিক্স আমি নিব। তো সকাল হতে না হতে ঠিক তদন্ত টিম আসছে, আসার পর দেখছে যে এই যে বাচ্চা পাওয়া গেছে। তো তদন্ত টিমের যে প্রধান, তাকে নিয়ে আসা হলো। যারা সেখানে দায়িত্ব ছিল, কেউ কেউ বললো এই যে এই সে বাচ্চা, একে ধরে চল আমরা হত্যা করে ফেলি। তদন্ত টিমের প্রধান সে বলল গণকেরা বলেছে যে বাচ্চাটি 21 দিন আগে জন্ম নিয়েছে, কিন্তু এই বাচ্চা তো 21 দিনের নয়, এই বাচ্চা তো 21 মাসে। তো 21 মাসের বাচ্চাকে যদি 21 দিনের বাচ্চা বলে যদি হত্যা করিস, আর এই সংবাদ যদি নমরুদের কাছে যায়, তাহলে কল্লা আমাদের একটাও থাকবে না, সবটি চাকরি তো যাবে, যাবে জীবনটাও যাবে।
কাজে খবরদার, যে ছেলে আছে এইভাবে রেখে চলো কেটে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন, যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি বাল্য বয়সে উপনীত হলেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে মোট তার সামগ্রিক জীবনে 5টা উপাধি দিয়েছিলেন। একটা উপাধি হলো ইমামুন নাস। আল্লাহ খুশি হয়ে নবীকে বলছেন, হে ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, নিশ্চয় আমি তোমাকে সমস্ত মানুষের জন্য ইমাম বানাবো। ইমাম মানে নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কাল ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ শুধু আমাকে ইমাম বানায় না, আমার যত বংশধর আসবে কিয়ামত পর্যন্ত আপনি তাদের থেকেও ইমাম বানায় দিয়েন। আল্লাহ বলেন, আমি কবুল করে নিলাম, তবে লা ইয়ানালু আহদি যালিমিন। তোমার সন্তানদের মধ্যে যারা জালেম হবে তাদেরকে কিন্তু আমি ইমাম বানাবো না। সাময়িক সময়ের জন্য বানালেও তাদের ইমামতি কেড়ে দিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইমাম বানাইলেন। 2 নম্বরে আল্লাহ পাক তাকে বললেন উম্মাহ, মানে এক ইব্রাহিম তিনি নিজে একটা উম্মাহ, একটা জাতি, মানে পুরা জাতি যাক না করেছে, ইব্রাহিম একাই নমরুদের বিরুদ্ধে তাই করেছে, এজন্য তিনি একটা উম্মাহ। আর একটা হলো তিনি মুসলিম, মানে আত্মসমর্পণকারী। আর আরেকটা হলো হানিফ, মানে একনিষ্ঠ। একনিষ্ঠ কাকে বলে? যিনি সত্যের পথে মৃত্যু পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে থাকেন, কোন কিছুকে পরোয়া করেন না, তাকে বলা হয় হানিফ। সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা, সেই সাইয়্যিদ কুতুব শহীদকে যখন ধর্মনিরপেক্ষবাদীরা তাকে জেলখানায় ঢুকিয়ে পুকুর দিয়ে হাঁটু থেকে পা পর্যন্ত পুরা মাংসগুলো খেয়ে ফেলিয়েছিল, খেয়ে নিয়েছিল পুকুরে, তো তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, তো তিনি পা দিয়ে হাঁটতে পারছেন না, কারণ মাংস নেই, শুধু হাড্ডি আছে। তো 2 জন কারারক্ষীর কাঁধের উপরে ভর করে তিনি যাচ্ছেন ফাঁসির মঞ্চে। হানিফ কাকে বলে দেখেন তো? ফাঁসির মঞ্চে যাচ্ছেন, তার সাথে যারা আছে তারা বলছে, হে সাইয়্যিদ কুতুব, আপনাকে তো মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? সাইয়্যিদ কুতুব বললেন, আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে না, বরং আমাকে জীবন সাগরে ঝাঁপ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমি যেখানে যাচ্ছি এখানে মৃত্যু নাই, এখানে জীবন আছে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা ইসলামের জন্য মৃত্যুবরণ করে আল্লাহর পথে, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জিন্দা। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদ কুতুব বলছেন, তোমরা যারা বেঁচে আছো তাগুতের পা চাটতেছো, তোমরাই বরং মৃত। আর যারা ইসলামের জন্য তাগুতের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হতে চায়, তারাই অরিজিনাল জীবিত। এটা আল্লাহর ঘোষণা। আমি তো সেই জীবন্ত সাগরে ঝাঁপ দিতে যাচ্ছি, আমি তো দেখছি ওখানে জীবন আছে। হানিফ কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রমাণ করে গিয়েছিলেন, তার রেখে যাওয়া আদর্শ বহনকারী এক দল সারা পৃথিবীতে এখনো মুসলমান বেঁচে আছে, যারা তার মতো পাহাড় সম ঈমান নিয়ে ইসলামের পথে অবিরাম দাঁড়িয়ে আছে, কাউকে পরোয়া করে না। আমাদের বাংলাদেশে ওইরকম একজনের নাম হলো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। তাগুতের সাথে কোনো আপোষ নাই। তিনি যদি সাথে বলে দিতেন যে আমি আর ওয়াজ করবো না, আর ইসলামী দল করবো না, খালাস, বেকসুর খালাস। কিন্তু ইব্রাহিমের রক্ত যে তার ভিতরে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত যে তার ভিতরে আছে, পরোয়া করেন না। আমার বন্ধুগণ, যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের হাজারো গুণ, আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তোমাদের জন্য জীবন আদর্শ রয়েছে। প্রত্যেক নবীর একটা বৈশিষ্ট্য ছিল যে তারা সবাই ছিলেন দানশীল। কি ছিলেন? দানশীল। তো এখন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেরও একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছিলেন একটা বিরাট দানশীল। এই দানের কাম যারা করবে তারা নবীদের একটা কাম করলো। এখন এই কামটা করার জন্য আপনাদের
আমি আহ্বান করছি এই দ্বীনি প্রতিষ্ঠান, এই মসজিদ, এটা হচ্ছে আল্লাহর ইবাদতের জায়গা। মসজিদ মানে হলো সেজদা করার জায়গা, যেখানে আল্লাহকে সেজদা করা হয়। পৃথিবীতে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে সবচাইতে পবিত্র জায়গা, সম্মানের জায়গাটার নাম হচ্ছে মসজিদ। এই মসজিদে দান করে কেউ কোনোদিন বিফল হয়নি, কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা নাই। সাদকায়ে জারিয়া। আসুন, আল্লাহর কোনো বান্দা যদি থাকেন এই মসজিদে, আপনারা দ্রুত দানের হাতটাকে প্রসারিত করুন। মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দানের হাতকে প্রসারিত করুন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালাআ, দান সাদকা বালা মুসিবতকে রদ করে, প্রতিহত করে। মানুষ যখন অসুখ হয়, চিকিৎসার জন্য কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে একবার গেলে একবারে কি মেশিন ভিড়িয়া ফাটিং করে বিল হলো 600 টাকা, আর ওখানে টেস্ট রক্ত, ব্লাড, তারপরে পেশাব পরীক্ষা করে পরে বিল আছে 5000। রাসূল বলছেন, তুমি বিপদে পড়েছো, তোমার অসুখ হয়েছে, বা যে কোনো বিপদেই থাকো না কেন, ডাক্তার দেখার আগে তুমি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ট্রিটমেন্ট সেটা একবার করে দেখো। তুমি আল্লাহর পথে দান করো, 10 টাকা 20 টাকা তোমার সামর্থ্যে যতটুকু জুটবে দান করো, দেখো আল্লাহর কাছে চাও, দেখবে দানের বিনিময়ে আল্লাহ তোমার বিপদকে দূর করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দা আছেন এক নম্বরে আবু সাইদ আরিফ, আপনাদের ইমাম, জানতার ইমাম নয়, ব্যতিক্রম ধর্মী ইমাম। তিনি নিজেই 1 নম্বরে 5000 টাকা দান করলেন। জোরে বলেন মারহাবা, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার এই ঘরে আবু সাইদ আরিফ আজকের সম্মানিত সভাপতি, ইমামুল মসজিদ, আয় আল্লাহ তোমার এই বান্দা 1 নম্বরে 5000 টাকা দান করলেন, তার দানকে কবুল করো, মনের আশা পুরা করো। রব্বুল আলামিন, দেশ বিদেশে তার সুনামকে আরো তুমি বাড়ায়া দাও। দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। 2 নম্বর আল্লাহর বান্দা আছেন 5000, জনাব মোহাম্মদ জিয়াউর রহমান ভাই, 5000 টাকা। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তার দানকে কবুল করো, মনের আশা পুরা করো, ব্যবসা বাণিজ্যে বারাকা বাড়ায়া দাও, আমলে হায়াতে বারাকা বাড়ায়া দাও, বলে আমিন। মোহাম্মদ জামাল উদ্দিন ভাই, 5000 টাকা। আল্লাহ পাক তার দানকে কবুল করো, মনের আশা পুরা করো, ব্যবসা বাণিজ্যে বরকত বাড়িয়ে দাও, আমলে হায়াতে বারাকা বাড়িয়ে দাও, সকল বলেন আমিন। আল্লাহর বান্দা দ্রুত দেন, এভাবে 5-10 হাজার করে যে যা পারবেন। সময় বেশি নিয়েন না। প্রধান মেহমান, আমাদের প্রধান বক্তা মুফাসসির উস্তাজুল আসাতিজা, স্বনামধন্য বক্তা আমার হুজুর চলে আসবেন। ওনার আশা রাখ দিয়ে আপনারা দ্রুত দানের হাতটা প্রসারিত করুন। আরেকটা হাদিস আছে বুখারীতে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন মসজিদে নববীতে। এক লোক আসলো, একটা সাহাবী এসে বলছে, হে রাসূল, আমার মা যতদিন বেঁচে ছিলেন, আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, খুব গরিব ছিলেন, আমার আব্বা অনেক আগে মারা গেছে। আমার এই মা মৃত্যুর সময় তিনি আমার কানে কানে এই কিছু দান করতে বলছিলেন, কিন্তু আমি এমন অভাগা যে ওই সময় আমি যে কি দান করব এরকম কিছু আমার ছিল না। কিন্তু আমার মা মারা গেছেন, এখন যদি আমি আমার মায়ের পক্ষ থেকে কিছু দান করি, এখন আমি দান করতে পারবো, ওইরকম সম্বল আমার আছে। যদি দান করি তো আমার মা কি এই দানের সবটা কবরে পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখটা অশ্রুসিক্ত হয়ে গেল, ছলছল করে উঠলো। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি এখন তোমার সেই মৃত মায়ের বাবার পক্ষ থেকে দান করো, সে দানের সওয়াব সঙ্গে সঙ্গে তোমার মায়ের কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য এই প্যান্ডেলের নিচে যাদের আব্বা নাই, কারো মা নাই, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই, কারো সন্তান নাই,
কারো দাদা নাই, দাদি নাই, মুহাব্বতের মানুষ যারা চলে গিয়েছে, আপনাদেরকে কোলে পিঠে মানুষ করে বড় করে দিয়ে যারা শূন্য মাটির ঘরে চলে গিয়েছে, তাদের জন্য কি আপনাদের একটু মায়া হয় না, একটু স্মরণে হয় না যে এই আমার একটা কষ্টার্জিত উপার্জন থেকে কিছু অংশ তাদের কল্যাণে, তাদের জন্য, তাদের নাজাতের জন্য ব্যয় করি? আসেন আল্লাহর বান্দা, এই হাদিসের উপর আমল করে আমাদের তিনটা হয়েছে 5,000 টাকা। 4 নম্বরে জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম ভাই 5,000 টাকা করেছেন দান। জোরে জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ খায়রুল ইসলাম ভাইয়ের দান কবুল করো, নয়া আশা পুরা করো, হায়াতে আমলে বারাকা বাড়ায় দাও, দীর্ঘ হায়াত দারাজ করে দাও, বলে আমিন। আমার এক ভাই 100 টাকা হাফেজ আতাউর রহমান সাহেব দান করেছেন। আয় আল্লাহ তাআলা সকল দানকে তুমি কবুল করো, মনের আশা পুরা করো। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা মনে মনে যা নিয়াত করেছে সকলের নিয়াতকে আল্লাহ তুমি পুরা করে দাও, বলে আমিন। জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর আল্লাহর একটু বান্দা 50,000 টাকা দিবেন। 5 নম্বরে বুনিয়াল ইসলাম আলা খামস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। সুতরাং এই 5 সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ এবং বরকতময়। এই 5 নম্বরে আল্লাহর কোন বান্দা যদি 50,000 টাকা দেন, আমি দেব। তাজিমুল ইসলাম, তাজিমুল ভাই, জনাব মোহাম্মদ তাজিমুল ইসলাম ভাই 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাজিমুল ভাই 50,000 টাকা করেছেন দান। আল্লাহ তোমার একটা নাম হচ্ছে রহমান, তোমার বান্দাকে দান করো জান্নাত দান। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ায়া দাও, আমলে হায়াতে বারাকা বাড়ায়া দাও, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করো, আমিন। একজন বেদামি 900 টাকা আল্লাহ দান কবুল করো, মনের আশা পুরা করো। তোমার জনাব আলহাজ ইকরামুল সাহেব 2,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আলহাজ ইকরামুল হক সাহেবের দানকে কবুল করো, তার বিপদ আপদকে দূর করে দাও, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করো, ইজ্জতের সাথে সম্মানের সাথে আল্লাহ হায়াত দারাজ করো, আমিন। মোহাম্মদ আখতার সাহেব 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আখতার সাহেবের দানকে কবুল করো, মনের আশা পুরা করো, ব্যবসা বাণিজ্যের তারাক্কি দান করো। একজন বেনামী 1,000 টাকা, আল্লাহ তুমি তার নামটা জানো, আমাদের কাছে অজানা, কিন্তু তোমার কাছে সবই জানা। আল্লাহ তোমার এই বান্দা দান কবুল করো, মনের আশা পুরা করে দাও, আমিন। মোহাম্মদ আনাম 50,000 টাকা করেছেন দান। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দাও তার মান, জোরে বলেন আমিন। জনাব মোহাম্মদ শাহলাল সাহেব 1,000 টাকা করেছেন দান। আল্লাহ তুমি বলেছো লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা তার রবকে ভয় করে, রবের সামনে দাঁড়াতে হবে, এই দাঁড়াবার জায়গাতে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ পাক 2টা জান্নাত তৈরি করে রেখেছে। জনাব মোহাম্মদ নয়ন সাহেব 2,000 টাকা করেছেন দান। আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দাও মা। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ায় দাও, হায়াতে বারাকা বাড়ায় দাও, পরিবারকে আল্লাহ দ্বীন পরিবার হিসেবে। একজন বেনামী 1,000 টাকা আল্লাহ দান কবুল করো, মনের আশা পুরা করো। মোহাম্মদ সিরাজুল ইসলাম 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা দয়া করে তার দানকে কবুল করো। তিনি যে নিয়াত করেছেন তার পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছে, এই দানের সবটুকু তাদের কবরে তুমি পৌঁছাইয়া দাও, বলেন আমিন। জনাব মোহাম্মদ ইনামুল হক 2,000 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ ইনামুল ভাইয়ের দান কবুল করো, মনের আশা পুরা করে দাও, দুনিয়া এবং আখিরাতে সম্মানের সাথে ইজ্জতের সাথে বসবাসের তৌফিক দাও।
জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম 1000 টাকা করেছেন দান। আল্লাহ তোমার বান্দাকে তুমি করো মেহেরবানি করে তোমার বান্দার যারা আত্মীয়-স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন কবরগুলোকে আল্লাহ রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায়া দাও, বলি আমিন। মা বোনদের মাঝে যারা রয়েছেন দায়িত্বে, আমরা দ্রুত এই দানের কাজটি সেরে ফেলুন। পুরুষদের চাইতে মায়েদের যে কোনো ক্ষেত্রে অবদান বেশি। আপনি যাবেন যেখানে এই জালসার যেগুলো হচ্ছে আশেপাশে, পুরুষদের চাইতে মেয়েদেরই আগমন বেশি। আবার পরকালে জান্নাতে আর জাহান্নামে ওই দুই জায়গাতে যা দেখবেন, জাহান্নামে পুরুষের চাইতে মেয়ের সংখ্যাই বেশি। এই জন্য মেয়েরা বেশি বেশি দান করে, সব জায়গায় তারাই বেশি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে এই মসজিদে বেশি বেশি দান করার জন্য তুমি তৌফিক দান করো, সকল বলে আমিন। জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবুল সাহেব 3000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করো, মনের আশা পুরা করো, হায়াতে আমলে বারাকা বাড়ায় দাও। তাদের মৃত ব্যক্তিদেরকে আল্লাহ তুমি রহম করো। একজন বেনামী 2000 টাকা করেছেন দান। আল্লাহ কিয়ামতের দিন দান হাতে আমলনামা দিও, বিদ্যুৎ গতিতে পুরস্কার পাস করে দিও, বলি আমিন। জনাব মাইনুল সাহেব মারা গিয়েছেন 1000 টাকা। আল্লাহ পাক এই দানকে কবুল করো। দানে খুশি হয়ে তুমি যে সবটুকু দিবে, এই সবটুকু তার কবরে আল্লাহ এই মুহূর্তে তুমি পৌঁছায় দাও। কবরের সাথে আল্লাহ জান্নাতের সাথে কবরের সংযোগ কায়েম করে দাও, বলি আমিন। মাল দৌলত ইলম হাসনাত কুছ নাহি কম আয়েগা, मौत जिस दिन आ जाए दर्दम पकड़ ले जाएगा, मौत जिस दिन आ जाए दर्दम पकड़ ले जाएगा। जनाब मोहम्मद জাহাঙ্গীর কবির 1200 টাকা জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাকে 1200 কোটি টাকার মালিক বানায় দাও, বলি আমিন। মোহাম্মদ কুরবান আলী 5000 টাকা করেছেন দান। আয় আল্লাহ তাআলা তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন মায়ের জন্য সন্তানের দানকে কবুল করে নাও। আয় দানে খুশি হয়ে তুমি যে সবটুকু দিবে তার আম্মা জানের কবরে আল্লাহ তুমি পৌঁছে দাও, সকলে বলি আমিন। জনাব মোহাম্মদ শাহলাল সাহেব 5000 টাকা করেছেন দান, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। একজন বেনামী 4000 টাকা। আল্লাহ তার দান কবুল করো, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিও, দান হাতে আমলনামা দিও, বিদ্যুৎ গতিতে পুরস্কার পার করে দিও, বলে আমিন। জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব 2000 টাকা করেছেন দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দাকে দান করো জান্নাত দান, বলি আমিন। আরেকজন বেনামী 2000 টাকা করেছেন দান। আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতে বাড়াও মান। রব্বুল আলামিন তার আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন কবরখানাকে জান্নাতি সাজে সাজাইয়া দাও। আল্লাহ পাক জান্নাতের সাথে কবরের সংযোগ স্থাপন করে দাও, কিয়ামত পর্যন্ত আরামের ঘুম পাড়িয়ে দাও, বলে আমিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন সবাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, জনাব আলহাজ আব্দুর রহমান সাহেব, উনি ওনার আব্বা আম্মা ভাই বোন ভাবি সকলের পক্ষ থেকে 2000 টাকা দান করেছেন, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা ইসলামের একজন মর্দে মুজাহিদ আব্দুর রহমান অর্থাৎ ধুলহাজি সাহেব রব্বুল আলামিন বার্ধক্যে উপনীত হয়েছেন। আল্লাহ তার আব্বা আম্মাকে স্মরণ করেছেন, আত্মীয় স্বজনকে স্মরণ করেছেন, তারা দুনিয়ার মায়া মহব্বতকে চিরদিনের মতো ছেড়ে দিয়া কবরবাসী হয়েছেন। আল্লাহ তিনি তাদের সকলের পক্ষ থেকে 2000 টাকা দান করেছেন। এই দানে খুশি হয়ে তুমি যে সব দিবা আল্লাহ, এই সম পরিমাণ সব তাদের প্রত্যেকের কবরে পৌঁছায় দাও।
আর এই ওসিলায় কবরগুলোকে জান্নাতি নূরে মুনাওয়ার করে দাও। আব্দুর রহমান ধুল হাবিব সাহেব সহ আরো যারা দান করেছেন এতক্ষণ পর্যন্ত, আল্লাহ সকলের মনের কামনা বাসনা পুরা করে দাও, আমিন। জনাবা ফাতেমা বেগম ৫০০০ টাকা করেছেন দান, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কিয়ামতের দিন আম্মাজান ফাতেমা তুজোহরার সাথে হাসর নাসর করে দিও, একই জান্নাতে পাশাপাশি জায়গা করে দিও, বলি আমিন। জনাব মোহাম্মদ সানাউল্লাহ, আয় আল্লাহ তাআলা ৫০০০ টাকা দান করেছেন, তোমার এই বান্দার দান কবুল করো, মনের আশা পুরা করো। রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের বিপদগুলো আল্লাহ দূর করে দাও, বলি আমিন। আরিফা মৌসুমী ফারজানা তিনজনে মিলে ৫০০ করে ১৫০০ টাকা করেছেন দান। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের বাড়িয়ে দাও মান, কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস আল্লাহ তিনজনকে এক জায়গায় রাখিও, বলি আমিন। মোহাম্মদ আমির সাহেব ৪ ভাই বোন মিলে ২০০০ টাকা করেছেন দান, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা তাকে দুনিয়ার আমির বানাও, জান্নাতের আমির বানিয়ে দিও। আয় আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার ইজ্জত বাড়ায় দাও, বলি আমিন। একজন বেনামী ৬০০০ টাকা করেছেন দান। আয় আল্লাহ তাআলা এই গোপনে যিনি দান করলেন তার দানটাকে আল্লাহ কবুল করো। রোজ কিয়ামতে যেদিন আল্লাহ একে অপরকে দেখে পালিয়ে যাবে, তোমার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিনে বেনামী তোমার এই বান্দাকে আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিও, বলি আমিন। জনাব মোহাম্মদ ফয়সাল সাহেব ৩০০০ টাকা করেছেন দান। আল্লাহ দান কবুল করো, মনের আশা পুরা করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, বিপদ আপদ দূর করে দাও, বলি আমিন। মোহাম্মদ সুজন আলী দক্ষিণ কোরিয়া তিনি থাকেন ১০,০০০ টাকা করেছেন দান, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তার প্রবাস জীবনকে বরকতময় করে দাও, সুখময় করে দাও, নিরাপদ করে দাও। আয় আল্লাহ তাআলা তাকে আমার পরিবারের সাথে নিরাপদে সাক্ষাৎ করার তৌফিক দিও, বলি আমিন। মসজিদের সম্মানিত সভাপতি মুফাজ্জল ভাই ১০,০০০ টাকা করেছেন দান, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তার দান কবুল করো, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, বিপদ আপদ দূর করে দাও, রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করো, বলি আমিন। মোহাম্মদ সিরাজুল ভাই ১০০০ টাকা করেছেন দান। আল্লাহ তোমার একটা নাম রহমান, তোমার বান্দাকে দান করো জান্নাত, আমিন। জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব ৫০০০ টাকা করেছেন দান। আল্লাহ তোমার নাম সাত্তার, তোমার বান্দা আব্দুল সাত্তারের দানকে কবুল করো। সাত্তার মানে হচ্ছে গোপনকারী, তোমার বান্দাকে আল্লাহ তুমি তার গুনাহগুলোকে গোপন রাখিও, কিয়ামতের দিন আল্লাহ গোপনে তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও, বলি আমিন। জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব ৫০০০ টাকা করেছেন দান। আল্লাহ দান কবুল করো, মনের আশা পুরা করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বারাকা বাড়িয়ে দাও। মোহাম্মদ তরিকুল ইসলাম কন্ট্রাক্টর ৫০০০ টাকা করেছেন দান। আল্লাহ তার এই কর্মে আল্লাহ তুমি বরকত বাড়ায় দাও, দিনে দিনে আল্লাহ তার এই ব্যবসাকে আরো প্রসারিত করে দাও, বলি আমিন। বিপদ আপদ দূর করে দাও, আয় আল্লাহ তার রহমতের চাদরে জড়ায় দাও। একজন বেনামী ১০০০ টাকা করেছেন দান। আল্লাহ পাক তার দানকে কবুল করো, আশা পুরা করো, দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করো, আমিন। জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম নগদ ৫০০ ভাগে ৫০০ মানে ১০০০ টাকা, আল্লাহ দান কবুল করো, রব্বুল আলামিন যে নিয়তে দান করেছেন নিয়তকে আল্লাহ পুরা করে দাও, বলি আমিন। একজন বেনামী ৮০০ টাকা করেছেন দান। আল্লাহ তুমি বড় মেহেরবান, তোমার বান্দার মনে নেক নিয়তকে আল্লাহ পুরা করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আরেকজন বেনামী ২০০০ টাকা করেছেন দান। মোহাম্মদ আশরাফুল হক ৫০০ টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। আব্দুর রহিম সাহেব ১ মণ ধান করেছেন দান। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াও তার মান, কারণ ইন্নাকা আনতার রহমান। আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দা নবীর নামে নাম জনাব মোহাম্মদ ইলিয়াস ১ মণ ধান আল্লাহ ক্ষেতের ফসলে, এই ১ মণ ধানের ওসিলাতে আল্লাহ তুমি তার ক্ষেতের ফসলে আরো বরকত বাড়িয়ে দাও। হে আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, বলি আমিন। মোহাম্মদ এনামুল মন্ডল সাহেব ৫০০০ টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো,
আশা পুরা করে দাও। কিয়ামতে আল্লাহ ইজ্জতের সাথে আল্লাহ তোমার রহমতের নজরে জান্নাতুল ফেরদাউস দান করিও, বলে আমিন। ভাই ভাই, যে লেখালেখির কাজ চলছে বামে, দ্রুত আপনারা এখানে লিখে দিয়ে যান। মা বোনদের ওখানে চাদর নিয়ে, হ্যাঁ, মেয়েদের মধ্যে যারা দায়িত্ব আছে চাদর নিয়ে, তাদেরকে বলছি চাদর নিয়ে ঘোরাঘুরি করতে, যে যা নিয়ে আসছেন। আল্লাহ দেখছে, আল্লাহ আরশে আজিম থেকে দেখছেন আপনারা কোথায় দান করছেন, কেন দান করছেন, সবকিছু আল্লাহ পাক পর্যবেক্ষণ করছেন, নাকি করছেন না? বিশ্বাস আছে না? আল্লাহ পাক দেখছেন, কেন দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, এই দেওয়ার হিসাবও আল্লাহ পাক কিয়ামতের দিন নিবেন। রাসূল বলেন, আদম সন্তানের পা এক কদম সামনে চলবে না যতক্ষণ তাকে 5টি প্রশ্নের উত্তর সে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত। তার মধ্যে একটা হচ্ছে, সম্পদ কামাই করেছো কোন পথে, আর সম্পদ ব্যয় করছো কোন পথে। কোটি কোটি টাকার সম্পদ হাসিল করে জাহান্নামের মতো তলে চলে গিয়েছে, এরকম সম্পদ ওয়ালা এই পৃথিবীতে আমরা দেখেছি। কারণ তাদের মধ্যে একজন, সে অঢেল সম্পদের মালিক ছিল, কিন্তু এই সম্পদগুলো সে ইসলামের বিরোধিতায় খরচ করেছে। ইসলাম যেন আসতে না পারে এই জন্য খরচ করেছে, এই জন্য তার সম্পদগুলো তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ওই চরিত্রের লোক আমাদের সমাজে আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ইসলামের পক্ষে সে দান করে না। ইসলাম আসুক, ইসলামী সমাজ কায়েম হোক, এই জন্য সে অর্থ ব্যয় করে না, বরং ইসলাম যেন আসতে না পারে এই জন্য ইসলাম থেকে বিমুখ রাখার জন্য যুবকদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে, পিকনিক খাওয়ায়, এটা খাওয়ায়, সেটা খাওয়ায়। এই টাকাগুলো যারা খরচ করেন, কিয়ামতের দিন এই সম্পদগুলো আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে। সেদিন সে বলবে, আমি তো আমার অনেক সম্পদ ধ্বংস করেছি, কিন্তু ধ্বংস করলে কি হবে, তুমি তো নিজে ধ্বংস হয়ে গেছে। জায়গা বুঝনি কোন জায়গাতে ব্যয় করতে হবে। একজন বেনামী মহিলা 1000 টাকা দান কবুল করো, মনের আশা পূরণ করো। আর একজন বেনামী 3300 টাকা, আল্লাহ তাআলা এই দানকে কবুল করো, মনের আশা পূরণ করো, মনে নেক নিয়াত আল্লাহ তুমি পূর্ণ করে দাও, বলি আমিন। জনাব মোহাম্মদ মিজানুর রহমান 5000 টাকা করেছেন দান, জোরে বলে মারহাবা। আল্লাহ তাআলা মিজানুর ভাই দানকে কবুল করো। নিজাম ভাই 5000 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। মোহাম্মদ শাকিল 5000 টাকা করেছেন দান, জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। দেখেন আল্লাহ পাকের কি রহমত বর্ষিত হচ্ছে। যারা যা দান করছেন, আগে এই নাম ধরা যায় কোথায় জানেন? আগে আরশে যায়। আল্লাহ দেখছেন, দেখার পর যাকে যাকে চয়েস করছেন ওদের নামটা আগে আল্লাহর কাছে লেখা পড়ে। ওখান থেকে তখন ফেরেশতারা এসে তখন আপনার মনের ভিতরে তখন একটু এই যে সুশ্রুতি দেয় যে বল বল, তখন আপনি বলতে পারেন, তার আগে আপনি বলতে পারবেন না। এটাই হচ্ছে নিয়ম। আগে ওখানে যাবে, ওখান থেকে এখানে আসবে। তা মুজিবুর রহমান এই যে আল্লাহর বান্দা, তিনি 1000 টাকা করেছেন দান, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা তার দানকে কবুল করো, মনের আশা পুরা করে দাও। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে বিপদ দূর করে দাও, বলে আমিন। জনাব মোহাম্মদ শরীফ 2000 টাকা করেছেন দান, আল্লাহ শরীফ মানে হচ্ছে মর্যাদাবান, আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে তাকে মর্যাদাবান হিসাবে কবুল করে নাও, তার পরিবারকে আল্লাহ মর্যাদাবান হিসাবে কবুল করে নাও, বলে আমিন। মোহাম্মদ শাহজামাল 2000 টাকা, আল্লাহ তাআলা জোড়া জোড়া দান, আল্লাহর কাছে খুবই প্রিয়, তুমি তোমার এই বান্দাকে জোড়া জান্নাত দান করিও, বলে আমিন। জনাব মোহাম্মদ জিরহাজ 2000 টাকা করেছেন দান, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে ইজ্জত দিও, বিপদ মুক্ত রাখিও, ব্যবসা বাণিজ্যে হায়াতে আমলে বারাকা বাড়াই দিও, বলে আমিন। সুবহানাল্লাহ, বলেন সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ক্লান্ত হয়ে গেছেন না? আরে নেতার
নামের স্লোগান দিতে যে চিয়ের ভেঙে একাকার হয়ে যায়, আর আল্লাহ তসবিহ করতে যে তখন শক্তি জুটে না। কি বদনসিব আমাদের। একটু জোরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে যারা নামাজ পড়তে আসে আল্লাহর কাছে তারা বড়ই দামি। বিশেষ করে বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করে বলতে থাকে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা মাটিতে কপাল ঠেকায়া কি করতেছে বলতো। ফেরেশতারা তখন বলে, আল্লাহ তারা তো তোমাকে সিজদা করতেছে। আমার আল্লাহ তখন বলেন, আমার বান্দা দেখ, আমারে কোনদিন দেখে নাই, আমাকে না দেখেই, আমার জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে কেমন করে আমাকে সিজদা করেছে, আমি তোদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমার বান্দা সিজদা অবস্থায় যে 7টা অঙ্গ সিজদাতে ব্যবহার করেছে, আমি আমার বান্দার 7টা অঙ্গকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে আমি স্পর্শ করাবো না। সুবহানাল্লাহ। জনাব মোহাম্মদ জালাল সাহেব 1000 টাকা করেছেন দান। হে আল্লাহ তাআলা তোমার বান্দার দান কবুল করো, মনের আশা পুরা করে দাও। জনাব মোহাম্মদ নওশাদ আলী 500 টাকা, ফিরোজ সাহেব 1000 টাকা, মোহাম্মদ বাদল সাহেব 1000 টাকা, বাদল সাহেবের মা 200 টাকা, সারওয়ার সাহেব 1000 টাকা, সাফিয়া বেগম 1000 টাকা, ইহিয়ান 500 টাকা করেছেন দান। ধরে বলেন মারহাবা। আল্লাহ সকল দানকে কবুল করো। আমার ভাইরা দ্রুত আপনারা লেখায় দেন অথবা এখান থেকে ঘোষণা দেন। বেনামি 4 জনে 200, 500, 300, 500 এভাবে করে দান করেছেন। আল্লাহ সকল দানকে কবুল করো, মনের আশা পুরা করে দাও বলি আমিন। আমি বলছিলাম আল্লাহর এই ঘরে আল্লাহর বান্দারা বাতাস খাবে, বাতাস নিবে, এই জন্য আমি 10টা ফ্যানের জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আল্লাহর এই ঘরে মসজিদে জনাব মিজানুর রহমান পিন্টু সাহেব 5000 টাকা করেছেন দান। জোরে বলেন মারহাবা। এই মুসল্লিদের মধ্যে উপস্থিত শ্রোতাদের মধ্যে আছেন কি একজন ব্যক্তি একটা ফ্যানের টাকা দিবেন অথবা একটা ফ্যান দিবেন, এরকম একজন বান্দা? 1 নম্বরে আমি দেখতে চাই আল্লাহ, কি ভাই আপনার নাম? মিজানুর রহমান পিন্টু ভাই, একটি ফ্যান। জোরে বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করো। وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। কিয়ামতের দিন আল্লাহ পাক মিজান কায়েম করবেন। মিজান মানে হচ্ছে দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা কিয়ামতের দিন থাকবে, ওখানে পুণ্য এবং গুনাহগুলো ওজন হবে। যেদিন ওজন হবে, আল্লাহ আমার মিজান ভাইকে তুমি তোমার রহমতের দয়া দিয়া নেকির পাল্লাটা আল্লাহ তুমি ভারী করে দিও বলি আমিন। জনাব মহিদুল ভাই 5 বস্তা সিমেন্ট করেছেন দান। আল্লাহ তার দানকে কবুল করো, মনের আশা পুরা করো, ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ায় দাও। 2 নম্বরে একটা ফ্যান দিবেন আল্লাহর বান্দা। 2 নম্বরে একটি ফ্যান। এই ফ্যানের বাতাস নিবে আল্লাহর ঘরের যারা মুসল্লি। 2 নম্বরে একটা ফ্যান নাই ভাই, আপনি তো 2 নম্বরে একটা ফ্যান। কি নাম? আবুল কালাম ভাই একটি ফ্যান। জোরে জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আমার মতিউর রহমান কাকা 3 নম্বরে একটা ফ্যান। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ দান কবুল করো, মনের আশা পুরা করো। আয় আল্লাহ এই ফ্যান যারা দান করলেন, যখন
দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন অন্ধকার কবরে। আল্লাহ সেখানে আলো নাই, বাতাস নাই। আল্লাহ এই ওসিলায় তুমি ওই কবরে যখন রাখা হবে তখন জান্নাতের বাতাসের ব্যবস্থা করে দিও, বলি আমিন। 4 নম্বরে একটি ফ্যান দিবেন আল্লাহর কোন বান্দা? ইসলামের যে 4 জন খলিফা তার মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ভাই? আব্দুর রকিব ভাই। একটি ফ্যান জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, তার আমলগুলো আল্লাহ কবুল করে নাও, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করো। আল্লাহ যাদের তার পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন কবরে, আল্লাহ সকলের কবরে জান্নাতি বাতাসের ব্যবস্থা করে দাও, সকলে বলি আমিন। 5 নম্বরে একটি ফ্যান দিবেন আল্লাহর কোন বান্দা? আমি 10টি ফ্যান চেয়েছি। 5 নম্বরে জিলহাস ভাই একটি ফ্যান জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা দয়া করে তোমার এই বান্দার দান কবুল করো। তার আত্মীয় স্বজন যারা দুনিয়ায় নাই আল্লাহ, তিনি হয়তো মনে মনে ভাবতেছেন, চোখ বন্ধ করলে তাদের চেহারাগুলো তার চোখের সামনে চলে আসে, মাটির সাথে মিশে গিয়েছেন। রব্বুল আলামিন তাদের প্রত্যেকের কবরে জান্নাতি বাতাসের ব্যবস্থা করে দাও, বলি আমিন। 6 নম্বরে আল্লাহর বান্দা একটি ফ্যান। কি ভাই? শফিকুল ইসলাম ভাই একটি ফ্যান জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা শফিকুল ভাইকে দেখেন অত্যন্ত ভালো লাগতেছে, সুন্নতি দাড়ি। আয় আল্লাহ তাআলা শফিকুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করো, মনের আশা পুরা করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, দুনিয়া এবং আখিরাতে অকল্যাণ আল্লাহ দূর করে দাও, বলি আমিন। 7 নম্বরে একটা ফ্যান। 7 নম্বরে আমি 10টি ফ্যানের কথা বলেছি। 7 নম্বরে আল্লাহ কোন বান্দা একটি ফ্যান দিবেন। 7 নম্বরে আল্লাহর বান্দা নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, নারে তাকবীর। জনাব মোহাম্মদ আবুল কাসেম ভাই একটি ফ্যান জোরে বলেন মারহাবা। 7টা হয়েছে আর 3টা বাকি আছে। 8 নম্বরে কে আছেন? 8 নম্বরে নিয়ত করেন যে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের পক্ষ থেকে আমি দান করলাম। একজন বেনামি 2000 টাকা করেছেন দান। আল্লাহ তুমি বড় মেহেরবান, দান কবুল করো, মনের আশা পুরা করো, ব্যবসা বাণিজ্য বরকত দাও, আমিন। 8 নম্বরে আর 3টা আছে, দেরি হয়ে যাবে। নাহিদ 100 টাকা, আল্লাহ তার দান কবুল করো, তাকে নিরাপদ দুনিয়া এবং আখিরাতে তাকে তোমার রহমতে নজর রাখো, বলি আমিন। 7টা হয়েছে। 8 নম্বরে আল্লাহর বান্দা একটা ফ্যান দেন। নাই দাও, দেখেন দেখেন আপনার নজর জায়গা মতো পড়বেন। জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব এখানে লেখাই দেন 2000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করো। 8 নম্বরে একটি ফ্যান। নাই ভাই? 8 নম্বরে একটা ফ্যান। মনে পড়ছে না আপনাদের কবরে যারা শুয়ে আছে, আল্লাহ পাক তুমি তাদেরকে জান্নাতি বাতাসের ব্যবস্থা করো, এই নিয়েতে আমি তোমার ঘরে একটা ফ্যান দিয়ে দিলাম। 8 নম্বরে একজন বান্দা একটা ফ্যান। সারওয়ার ভাই আছে নাকি? সারওয়ার ভাই তো যাই হোক, আরো দিবেন। মা বোনদের কোটা বাকি আছে। এতক্ষণ এই 7টা পুরুষদের মধ্যে থেকে হয়েছে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আর বাকিগুলো আপনাদের নামে এটা ফাঁকা রেখে দিলাম। এখানে লেখালেখির কাজ চলছে। আপনারা কারো মাধ্যমে নামটা লিখে পাঠিয়ে দেন। ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান বিখ্যাত বাঙালি উস্তাদুল আসাতিজা উনি আলোচনাতে আপনাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা দান করেছেন আমি দোয়া করি আল্লাহ পাক সকলের দানকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের সামনে অত্যন্ত চমৎকার কথা বলেছেন আমাদের অত্যন্ত সুপরিচিত এবং শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুল মকিন জিয়াদি ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার ইলমে যোগ্যতায় বারাকা দিয়ে পরিপূর্ণতা দান করেন। আমরা সবাই বলি আমিন। আমাদের আজকে
এই ইসলামী জালসার প্রধান মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ওনাকে কথা শুরুর আগেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ তহুরুল ইসলাম সোহেল ভাইকে অল্প একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আঙ্গারিয়াপাড়া কেন্দ্রীয় জামা মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি, উত্তর মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব আবু সাইদ আরিফ ভাই, আজকের এই জালসায় প্রধান মেহমান আমার শ্রদ্ধাভাজন, একান্ত শ্রদ্ধাভাজন চাঁপাইনবাবগঞ্জের আলেমদের ওস্তাদ মাওলানা আব্দুল নাসির হুজুর, উপস্থিত অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমদের মাওলানা আব্দুল মকিম ভাই সহ উপস্থিত আমাদের অত্র এলাকার অত্যন্ত সুপরিচিত আলেম মাওলানা শাহজাহান ভাই সহ উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আঙ্গারিয়াপাড়া আমার প্রাণের সর্বস্তরের জনগণ, মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে এইখানে অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার আমার কিছু নাই। আর আঙ্গারিয়াপাড়া এই এলাকার মানুষের সাথে প্রতিনিয়তই কথা হয়। স্বাভাবিকভাবেই অনেক জায়গাতেই অতিথি হিসেবে আমার নাম থাকলে এখানে নামের দরকার হয় না, এখানে নাম আর আমি নিজেও অনুভব করি না, দেওয়ার প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আঙ্গারিয়াপাড়া গ্রাম আমার নিজের গ্রামের মতোই। এই জন্য আঙ্গারিয়াপাড়ার মসজিদ এলাকার মানুষ সবাই হচ্ছে ইসলাম প্রিয়। আঙ্গারিয়াপাড়া আজকে বলতে চাই যে 2024-এর যে বিপ্লব, পুরো চাঁপাইনবাবগঞ্জে আমরা যদি বলি যে নিরাপদ কোনো জায়গা যদি আমরা পেয়ে থাকি তাহলে আঙ্গারিয়াপাড়াকে আমরা নিরাপদ মনে করতাম। যখন কোথাও আসলে আমরা বসতে পারতাম না ইসলামী আন্দোলনের প্রোগ্রামের জন্য, আলোচনার জন্য, তখন আমরা এই পাড়াটাকে বেছে নিতাম। এই জন্য আলহামদুলিল্লাহ কঠিন সময়ে এই পাড়ার প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ সহ যুবক প্রত্যেকটা মানুষ আমাদের সর্বোচ্চ পরিমাণে সহযোগিতার জায়গা থেকেছে। আমি বিশ্বাস করি আঙ্গারিয়াপাড়ার মানুষ ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য অনেক বেশি উদার। এই পাড়ার কোন প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ পিছিয়ে থাকবে না। আমার দেখা যদি বলি যে অত্র এলাকার মধ্যে ইমামদের সম্মানের ক্ষেত্রে সব থেকে আগে আঙ্গারিয়াপাড়া মসজিদ। এই জন্য ইনশাআল্লাহ এই এলাকার প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় চলে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি মসজিদের সভাপতি, সেক্রেটারি সহ যারা কমিটি আছে তাদের সাথে যোগাযোগ আছে, একটা জায়গা থেকে আলাদা কিছু দেওয়ার ব্যাপারে আমার চেষ্টা আছে। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর সর্বশেষ একটা বিষয়, আজকের এই প্রোগ্রামে আপনাদের অতিথি না, আপনাদের নিজের মানুষ, ঘরের মানুষ নুরুল ইসলাম বুলবুল ভাই থাকার কথা, ওনারা থাকার কথা ছিল, ওরা ঢাকা থেকে আসছেন, ভাই একটু বাইরে আছে, হয়তো যে কোনো সময় আসবে, এই জন্য আপনাদেরকে সালাম দিবেন। আমার জন্য দোয়া চেয়ে ওভারঅল আমার কর্মকাণ্ড সহসার বিষয়ে মনে কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জনাব তহুরুল ইসলাম সোহেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘ কয়েকদিন থেকে বিভিন্ন ভাবে আমরা প্রচারণা চালিয়েছি। আপনাদের কাছ পর্যন্ত আমরা এই সংবাদ পৌঁছানোর চেষ্টা করেছি আমাদের আজকের এই ইসলামী জালসা।